আসসালামু আলাইকুম। ছোট একটি তথ্য দেই। অডিও সেকশন নিয়ে আমরা বিভিন্ন সময় প্রবলেম করি। দুইটা লাইন খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো লাইনকে যদি আমরা সঠিকভাবে জাজ করতে পারি তাহলে অডিও অ্যাম্প্লিফায়ার আইসির অনেক কাজ আমাদের জন্য সহজ হবে। ঠিক আছে? তো এই অডিও সিস্টেমের মধ্যে আমরা ডায়াগ্রামে আসলে দুটো লাইন দেখব। একটা হচ্ছে সিডিসি এইচপিএইচ আর একটা হচ্ছে সিডিসি এইচপিএইচ রেফারেন্স। হ্যাঁ, রেফ অর্থাৎ আরইএফ অর্থাৎ রেফারেন্স। তো এই দুটো লাইনের কাজ আছে। হ্যাঁ, সিডিসি এইচপিএইচ আর এটা সাধারণত অডিও অ্যাম্প্লিফায়ার যখন ব্যবহার করা হয় আইসি তার মধ্যে থাকে। আমরা যখন হেডফোন জ্যাক কানেক্ট করি হেডফোন সকেটে, আর সেখানে হেডফোনে আমরা যে ডান কানে শুনে থাকি স্টেরিও সাউন্ড, যখন আমরা শুনি কোনো একটা মিউজিকে, তখন ডান কানের যে স্টেরিও সাউন্ড সিস্টেম পুরোটাই কিন্তু মেনটেন হয় হেডফোন রাইট চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে? আর সিডিসি এইচপিএইচ রেফারেন্স যেটা রয়েছে, এই রেফারেন্সটা আরো গুরুত্বপূর্ণ। যখন আমরা হেডফোন সকেটে আমরা হেডফোন জ্যাক ঢুকাই, জ্যাক ঢুকানোর সময় ওই হেডফোন ব্যবহারের সময় আমাদের হেডফোনে যে যত ধরনের নয়েজ পাই, আমরা যদি কখনো নয়েজ পাই অডিও সিস্টেমের মধ্যে, তাহলে আমাদের গুরুত্বপূর্ণভাবে সিডিসি এইচপিএইচ রেফারেন্স লাইনটাকে চেক করতে হবে। অডিও অ্যাম্প্লিফায়ার আইসির সহায়তায় আমাদের এই নয়েজগুলো ক্যান্সেল করা হয়। তো এখানে যে লাইনগুলো দেখতে পাচ্ছি, এই লাইনগুলো দেখুন, হেডফোন রেফারেন্সের লাইন আর হেডফোন রাইট চ্যানেল লাইন দুটো হচ্ছে অডিও অ্যাম্প্লিফায়ার আইসি থেকে বের হয়েছে। আর এখানে আমাদের 3 কিলো ওহমের দুইটা রেজিস্টার রয়েছে দুইটা লাইনের সঙ্গে, এবং দুইটা এখানে সিরিজ ক্যাপাসিটর রয়েছে। সিরিজ ক্যাপাসিটর যখন থাকে তখন এর সঙ্গে আমাদের এক্সটার্নাল ভোল্টেজ তৈরি হয়। তো এই কারণে সিরিজ ক্যাপাসিটরগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা যখন যখন হেডফোন ব্যবহার করব, হেডফোন ব্যবহারের সময় আমাদের হেডফোনে ব্যাড নয়েজ আসবে, তখন আমাদেরকে চেক করতে হবে হেডফোন রেফারেন্সের লাইন। আর যদি আমাদের স্টেরিও সাউন্ডগুলোতে কোনো প্রবলেম হয়, তখন আমাদেরকে চেক করতে হবে সিডিসি এইচপিএইচ আর অর্থাৎ রাইট চ্যানেল। ধন্যবাদ।